কিন্তু আমরা যেটা হাতে পায়ে ধরে সালাম হাত লাগাই, এটা কেন করি? কারণ আরব দেশের আর আমাদের দেশে বেশ কম আছে। এটা প্রচলিত, দুইটা দেশ দুই রকম। আরবের রাস্তা, আরবের পরিবেশ, আপনি মাটিতে বসে চুমু দিয়ে দিতে পারবেন বাবা মার কদমে। কিন্তু এই দেশে নালা নর্দমা, রাস্তাঘাট, ময়লা আবর্জনা সবকিছু মিলিয়ে পরিবেশটা, যে কোনো জায়গায় বাবা মাকে ডিরেক্ট, আমি কিন্তু বাবা মাকে পায়ে ধরে সালাম করি, আমি ডাইরেক্ট চুমু দিই। যখন খুব কম সময় থাকে তখন সালাম করি। আমি মাহফিল থেকে গিয়ে আমার আব্বার কদমে চুমু দিয়ে, মায়ের কদমটা নিয়ে চুমু দিই। কারণ যেই জিনিস আল্লাহকে করা যায় না, ওই জিনিস বান্দাকে করে বুঝাতে হবে যে ইনি বান্দা, ইনি আল্লাহ না। আল্লাহর কি কদম আছে? বলেন আছে? আছে? কেউ দেখছে ওই কদমে কেউ চুমু দিছে? কেউ হাত দিয়ে কদম ছুঁইছে? আল্লাহর কদম নাই, আল্লাহর কদমে কেউ চুমু দেয় নাই। তাই বাপ মা, মুরব্বী, উস্তাদ, ওলি আল্লাহকে কদমে চুমা দিয়ে বুঝান যে ইনি আল্লাহ না, ইনি আল্লাহর বান্দা। আমরা যেটা হাতে ধরি ওটা ইসলাম, চুমু দিতে পারি না বলে হাতে ধরি। এখন এটা যদি উঠে যায়, আমি লিখে দিব আপনাকে, বেয়াদব বেড়ে যাবে। এই গোটা পৃথিবীতে বর্তমানে আদব ধরে রেখেছে এই কদম মুচিটা। ওনাদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক কমি মাদ্রাসায় জিজ্ঞেস করেন, ওস্তাদকে পায়ে ধরে ফেলা, যে কোনো একটা ভুল করার সাথে সাথে আপনি যত বড় ভুল করেন, ওস্তাদের পা ধরে ফেলছেন, সব শেষ। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? আচ্ছা বলেন, পা ধরা ছাড়া কোনোদিন সমাধান করতে পারছেন? এমন খেপা খেপছে উস্তাদের, জিন্দেগি তো শেষ, এখন আর কোনো উপায় কয় হুজুরের পা ধর। আমরাও হুজুর গো কইয়া পা ধরছি, সব শেষ। এটারই কদম বুঝি। কথা বলা ঠিক কিনা? মূল বেসিক কায়দা কি? উসুলের কায়দা হচ্ছে যেটা আল্লাহকে করা যায় না ওটা বান্দাকে করবেন, কিন্তু যেটা আল্লাহকে করা যায় ওটা বান্দাকে করলে শিরক হয়ে যাবে। যেমন সিজদা, সিজদা কাকে করা যায়? সিজদা কার জন্য? বান্দাকে সিজদা করবা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা জোরে কথা বলো। অনেকে বলবে যে